এবছর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে করে কিন্তু গাছপালাগুলোর একেবারে নাজেহাল অবস্থা হচ্ছে। বিশেষ করে টবের গাছগুলোর অবস্থা তো খুবই খারাপ হচ্ছে। কারোর গোড়াতে জল জমে যাচ্ছে, তো কারোর গোড়া পচে যাচ্ছে। আর সব গাছ তো শেডের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হয় না। অতিরিক্ত বৃষ্টির সময় আমি বড় টবগুলো কিন্তু এইভাবে শুইয়ে রাখি। তারপরেও কিন্তু দেখো গাছগুলোতে কেমন রেইন বার্ন হয়েছে আর গোড়াও পচতে শুরু করেছে। গোড়াতে ফাঙ্গিসাইড লাগানোর পরেও কিন্তু গোড়া পচতে শুরু করেছে, মানে এই গাছটা এখানে আর রাখা চলবে না, একে এখন শেডের নিচে নিয়ে যেতে হবে। তো গাছটা আমি শেডের নিচে নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু মোটা করে ফাঙ্গিসাইড গুলে নিয়েছি। এটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড। এবার একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে গাছের গোড়াটা ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ আমার এই গাছের গোড়াটা বেশ অনেকটা দূর পচে গিয়েছে। পচা অংশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ওই ফাঙ্গিসাইডটা বেশ মোটা করে লাগিয়ে দিলাম। আর গাছটাকে আপাতত আমি কদিন এখন সেমি সেটে রাখবো। আর এখানে কিন্তু রোদও পায়, আবার হালকা ছায়াও আছে। তো এই গাছের আপডেট আমি তোমাদের কয়েকদিন পরে দেবো। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।